মৃত্যুর প্রস্তুতির মধ্যে এই একটা। অনেকেরই অনেক নামাজ ছুটে গেছে, অনেক রোজা ছুটে গেছে, অনেকের উপর হজ ফরজ, হজ করা হচ্ছে না। যাদের উপরে হজ ফরজ, আল্লাহ রাস্তে হিম্মত করে হজ করে ফেলুন, বেশি সময় নাই। নবীজি বলেছেন, যার উপরে হজ ফরজ হজ করে না, সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, এরকম কথা বলছেন। এজন্য হজ করে ফেলা। আরেকটা হলো, একটু আগে যেটা বললাম, নামাজ রয়ে গেছে, অনেক নামাজ ছোটকালে পড়া হয় নাই, অনেক রোজা রাখা হয় নাই। মৃত্যুর আগে আগে এগুলো আদায় করতে হবে। আদায় করতে করতে যদি শেষ পর্যন্ত কিছু থেকে যায়, তো ছেলে মেয়েকে বলবেন, আমার সম্পদ বিক্রি করে হোক বা যেভাবে হোক, আমার অনেক নামাজ ছুটে গেছে, 1 বছরের নামাজ, 2 বছরের নামাজ, 3 বছরের রোজা, এগুলোর ফিদিয়া তোমরা দিয়ে দিবা। যদি ছেলে মেয়ে ফিদিয়া দেয়, আশা রাখি আল্লাহ মাফ করবেন। কিন্তু এখন তো আপনার শরীরে শক্তি আছে, এখন এগুলো আপনাকে আদায় করতে হবে। এক লোক মারা গেল, তো নামাজ রোজা করে নাই। ছেলেরা আমাদের মাদ্রাসায়, কমলপুর মাদ্রাসায় আসছে হিসাব করতে, তার নামাজ রোজার ফিদিয়া কি পরিমাণ আসে। হিসাব করার পরে দেখা গেল যে কুঠির উপরে। তো এখন একটা সাধারণ ফ্যামিলি, বাবা গেছে মরে, এখন নামাজ রোজার ফিদিয়া কুঠির উপরে দিবে কোথায় থেকে? কুঠির কথা শুই না, ওই বেটা আর পিছনের দিকে তাকায় নেই, তাড়াতাড়ি মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেছে, কোথায় থেকে দিবে? এজন্য এই প্রতিদিনই কিছু কাজা নামাজ পড়া, যেমন মাগরিবের পরে অবসর সময় আছে, মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ছেন, মাগরিব শেষ, এখন সময় হাতে, সময় আছে মনে করেন 3 মিনিট। এই 3 মিনিটে আপনার অতীতে অনেক ফজর আপনি পড়েন নাই, তো এভাবে নিয়ত করবেন, আল্লাহ আমার যতগুলো ফজর ছুটে গেছে, এর প্রথমটা অথবা এর শেষটা, একটা বললে হবে, আল্লাহ এর শেষটা বা এর প্রথমটা নিয়ত আমি করলাম, বস একদিনের ফজর আদায় হয়ে গেল। এভাবে যখনই ফজরের কাজা আদায় করবেন, এই নিয়ত করবেন, আল্লাহ যতগুলো ফজর ছুটছে তার প্রথমটা আদায় করলে দ্বিতীয়টা আবার প্রথম হয়, আল্লাহ যতগুলো ফজর ছুটছে তার প্রথমটা নিয়ত করলাম। এইভাবে পড়তে থাকবেন। হিসাব থাকলে যতগুলো ছুটছে অতগুলো পড়বেন, হিসাব না থাকলে পড়তে থাকবেন, যতদিন না আপনার দিলের মধ্যে কথা আসে যে হ্যাঁ আদায় হয়ে গেছে।